নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ মনটা খুবই ভারাক্রান্ত। আপনারা নিশ্চয়ই বেশিরভাগ মানুষই জেনে গিয়েছেন যে রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শদশ প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী শরণানন্দজি আর শরীরে নেই। তিনি চলে গিয়েছেন শ্রীরামকৃষ্ণ লোকে। তার আত্মার প্রতি আমরা সকলেই জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে চিরশান্তির কামনা। কিন্তু তার এই দীর্ঘ কর্মময় জীবন, সাধনার জীবন, সেখানে তিনি যেমন সফল, ঠিক তেমনি মহাপ্রয়াণের আগে তিনি বিশ্ববাসীর জন্য রেখে গিয়েছেন তার শেষ দুটি উপদেশ। সেই দুটি উপদেশ ভক্ত কল্যাণের জন্য, বিশ্বব্যাপী মানুষের কল্যাণের জন্য। আমরা সেই দুটো উপদেশ শুনে নেব। স্বামী শরণানন্দজি বলছেন, অনেকে এসে বলেন মন্ত্র পাওয়ার পর মনের মধ্যে একটা শান্তি অনুভব করছি। শান্তি এলে ঈশ্বর চিন্তা করা সহজ হয়। অশান্ত জীবনে ঈশ্বর চিন্তা কেন? সংসারের সাধারণ সমস্যারও সমাধান করতে পারা যায় না। ওই জন্যই মনকে শান্ত করা দরকার। ভক্তকে তার কাছেই প্রার্থনা করতে হবে। সাধক জীবনে প্রার্থনার অভ্যাস করা খুব গুরুত্বপূর্ণ। মন প্রাণ দিয়ে ডাকাই প্রার্থনা। প্রভু, আমি তোমার শরণাগত, আমাকে সঠিক পথে নিয়ে যাও। আমি আর কিছুই চাই না। এই চাই না বলা কিন্তু সহজ নয়। মনে হচ্ছে যে আমি কিছু চাই না বললে তিনি সব কেড়ে নেবেন। ভগবান সেরকম নন। কিন্তু মনের মধ্যে একটি সংশয় থাকে। এই সংশয় কাটাতে হবে। সংশয় আত্মা বিনশ্বতি। সংশয়ই মানুষকে বিনাশ করে। বিনাশ মানে কর্তব্যচ্যুত করে। এজন্য ঠাকুরের বাণী নারদিয়া ভক্তি, ঈশ্বরের নাম করা এ যুগের পক্ষে খুবই উপযোগী। দ্বিতীয় বাণী, দ্বিতীয় উপদেশে স্বামী শরণানন্দজি বলছেন, একই জিনিসের পুনঃ পুনঃ অনুষ্ঠানই হল অভ্যাস। অভ্যাস ক্রমে স্বভাবে পরিণত হয়। আর যখন স্বভাব পুনঃ পুনঃ আচরণ করা যায়, তা হয়ে ওঠে চরিত্র, তোমার আপন প্রকৃতি। ভালো কিছু স্বভাবে পরিণত হলে তা তো অতি চমৎকার ব্যাপার। এটি তোমার নিজের জন্য যেমন ভালো, অপরের পক্ষেও তেমনই কল্যাণকর। এই শেষ দুটি কথা উপদেশ স্বামী শরণানন্দজি দিয়েছিলেন। আশা করি আপনাদের সকলের কাছে স্বামী শরণানন্দজির এই দুটি উপদেশ অত্যন্ত মূল্যবান হয়ে উঠবে। সকলেই তাঁর আত্মার চিরশান্তি কামনা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।